আসসালামু আলাইকুম। নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে নির্বাচনে হেরে গেলেও তিনি সংসদ সদস্য হিসাবে সংসদে যেতে পারবেন। কিভাবে? আপনারা হয়তো অনেকেই পিআর পদ্ধতির কথা শুনেছেন। এই পিআর পদ্ধতিটা আসলে কি? পিআর পদ্ধতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার আসনগুলো বন্টন করা হয় শতকরা ভোটের অনুপাত অনুযায়ী। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখন বিএনপি ২১০টি আসনে জয়যুক্ত হলেও বিএনপি কিন্তু শতকরা ৬০% ভোট পেয়েছে। বাকি যে ভোট পেয়েছে ৩০% হচ্ছে জামাত পেয়েছে এবং বাকি 10%-এর মতো হচ্ছে স্বতন্ত্র এবং বাকি জোটগুলো পেয়েছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি কিভাবে সংসদে যাবেন। নাসিরুদ্দিন পাটোয়ারি সংসদে যাওয়ার একটি মাত্র রাস্তা হচ্ছে পিআর পদ্ধতি। যদি পিআর পদ্ধতিতে আসনগুলো বন্টন করা হয় তাহলে আপনি দেখতে পাবেন যে সংসদের ৩০০ আসনে ৬০% বিএনপিকে দেওয়া হবে এবং ৩০% জামাতকে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ৩০% ধরেন জামাতের জন্য, তাহলে ৩০০ ৩০% হয় প্রায় ৯০ থেকে ১০০টি আসন। তো আমরা এখন এই নির্বাচনে যে ফলাফলটা পেয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি জামাত ৭০টি আসনে জয়যুক্ত হয়েছে। তবে পিআর পদ্ধতি যদি বাস্তবায়িত হয় তাহলে জামাত ৯০ থেকে ১০০ আসন পেতে পারে এবং জামাত যদি চায় তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিজেদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাতে পারে। তো গণভোটে হ্যাঁ দেওয়ার আমরা একটি সুফল এখনই দেখতে পাচ্ছি এবং আমরা গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য এত ফোর্স করার কারণ ছিল একটাই, হাসিনার মতো কেউ যেন স্বৈরাচার না হয়ে যায়। হাসিনার আমলে আমরা দেখেছি কিভাবে একতরফা নির্বাচন, একদলীয় শাসন চলেছে। তবে আমরা বিরোধী দল হিসাবে জামাতকে পেয়েছি এবং জামাত একটি যথেষ্ট যোগ্য দল। আশা করি এই ৫ বছর, আগামী ৫ বছর আমরা খুব সুন্দর একটি সংসদ, খুব সুন্দর একটি দেশ দেখতে পাবো। আর যদি পিআর পদ্ধতি বাস্তবায়িত হয় নাসিরুদ্দিন পাটোয়ারিকেও আমরা ইনশাল্লাহ সংসদে দেখতে পাবো।